এই যে নায়ক, দিছে নায়ক, নায়ক নায়ক বাপ কিন্তু নায়িকার অভাব। এই যে নায়িকা। আছে বাট আদার, ঠিক আছে, আছে অনেক আছে কিন্তু আমাদের নাই। আমরা চারজন ব্যাচেলর ঘুরতে আসছি। চলো ঘুরতে আসছি। তো গাইস এখানে মেলা জমছে খুবই ভালো। এই যে আমার হৃদয় কিন্তু লাভ করতেছে, আর গার্লফ্রেন্ড রে হয় দিব। ভাই গিফট করবা গার্লফ্রেন্ডে? না দেখো, গার্লফ্রেন্ড না হলে দেখে আসবো। তাহলে দেখো। ভাই তোমার গার্লফ্রেন্ডে তুমি কিন্তু দিত না, রাগ করবে। সিঙ্গেল হলে তুমি লাভ বিট পাও। তো গাইস আঙ্গো রাজু ভাই অনেক কোন ধরে বিটতে পাইতেছি না, অবশ্যই পাইছি। সে দেখেন গাড়ির লোকে খারাপ হয়েছে, এমন একটা গাড়ি কিনবো দেখে এর জন্য গাড়ির সাথে দাঁড়ায় দেখছেন। ও কঠিন। নিউ কিনছো? তুষার ভাই গাড়িটা কিনবো। গাইস আমরা এখান দিয়ে ঘোরাঘুরি করতেছি খাওয়ার পর, তো রোদ গেছে গা। দেন এখানে কিন্তু একটা জাহাজ, এখানে তো জাহাজের ভিতর হচ্ছে আপনার খাওয়া দাওয়ার সব ব্যবস্থাপনা আছে, রেস্টুরেন্ট দিচ্ছে আর কি। তো এখানে আরেকটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটা খুবই ভালো। তো আসেন আমরা দেখি এই যে রেস্টুরেন্টটা দেখেন। দুই সাইডে এই ও ভাই নৌকা ডুবে গেছে, বিজবোট বিজবোট ডুবে গেছে ভাই। তুষার ভাই রাজ ভাই যুদ্ধ কি লাগছে এটা তো মনে ভাই, ফিলটা কেমন নিতেছ? অনেকটা কি মনে হয়, গভীর মনে হয়, অনেকটা গভীর না? অনেক জায়গা থেকে লোক আসতেছে, স্কুলের ছাত্র সহ আছে। এই যে মামা এসে লইয়া সেই একটা ঢেউ দিছে, ওরে মামায় লোক নামাইবো আবার নিয়ে যাবো। তো আমরা এখানে আসি, দেখতাছি, অনেক মজা লাগতাছে। হাজু ভাই মাছ ধরবা নিয়ে আনো, মাছ ধরতে নেমা দাও গা। আঙ্গো গাড়ি আমার ভিডিও করে, আমিও ভিডিও করি। ভাই রে ভাই কি ঢেউ দেখছো? তুষার ভাই তোমার এই ঢেউ নামালে তুমি ভয় পাইবা নাকি না? ওই কত গতিতে যাইতেছে। মানে এখানে অনেক ব্যবস্থাপনা আছে, তো আপনারা আসবেন, আইসা এখানে মজা নেবেন। দেন এই যে আমাদের তিনজন পাগলা এখানে বসে আছে, খাওয়া দাওয়া করছে, তো অনেক অস্থির হয়ে গেছে তারা। এখন মনে করেন ঘুমানোর চিন্তা ভাবনা করতেছে, তাই আমি বলছি যে ভাই এখানেই ঘুমিয়ে যাও। তো তারা এখানে ঘুমাইবো না, শোনের জায়গা করতেছে, ঘুমানের না। নানা রে ভাইছি, নানা গিটার বাজাইতেছে হৃদয় লইয়া। এ নানা এটা কি গিটার না পিয়ানো? দিস এ পিয়ানো। সো নাইস একটা ট্যাটু, অস্থির। তো রোদের কারণে আমরা একটু ঘোরাঘুরি কম করতেছি গাইস। পায়ে কিন্তু ক্যামেরা হাজির, সেই ছবি তুলবে। এখানে কিন্তু বসার ব্যবস্থাপনা আছে, এই যে সুন্দর একটা ব্যবস্থাপনা। আমাদের নানা হচ্ছে বই পড়তেছেন, দেন তুষার ভাই বই পড়া দেখতেছে অনেক কষ্ট করে, কি পড়তেছে কিছু জিগাও না কি পড়ে। রোদটা অনেক বেশি, পাতাটা উল্টে দাও ভাই, এক পাতা লেবু হয়ে রয়েছে। এই যে দেখেন বগের ডিমের ভিতরে বয়ে রয়েছে, অনেক ভালো লাগতো। ভাই ল্যাপটপটা একটু একটু সুন্দর করে চালাতে গেও। ভালো, অনেক ভালো লাগতেছে ভাই, অনেক ভালো লাগতেছে। দেন গাইস জায়গাটা কিন্তু অনেক সুন্দর। দেন রোদের কারণে আর কি ভালো দেখাচ্ছে না। দেন আমরা কিছুক্ষণ পর ওইখানে যাব, ওইখানে যাই অনেকটা এনজয় করব। দেন ওই জায়গাটাই সুন্দর অনেক, পাহাড় পাহাড় পাহাড়, পাহাড় থেকে পানি পড়তেছে। দেন অনেক সুন্দর লাগতেছে। দেন আমাদের রাজু ভাই ওরা কিন্তু আগে, আমাদের নানি ওরা কিন্তু ধান ভাঙাচ্ছে এখানে। তো আমি যাচ্ছি ওদের সাথে, একসাথে যাচ্ছি। এখানে
এখানে ওরা আমাদের দিয়ে গেছে আবার ব্যাক হইব সামনে সামনে করে ধরতে হইব। তো গাইস আমরা হচ্ছে নদীর তলদেশে যাচ্ছি, টানেল যেটা, এখানে আমরা যাচ্ছি নদীর তলদেশ টানেল যেটা, এই যে দেখেন এই যে খুব গভীরে আমরা যাচ্ছি, উপরে কিন্তু ভাইয়া পানি, তো আমরা নিচে দিকে যাইতেছি অস্থির, কিন্তু নদীর তলদেশে যাইতেছি। ওই যে গাইস সবাই উঠলাম একসাথে। হৃদয় কু হৃদয় আগে দাইছে, এই জায়গাটা কিন্তু অস্থির। গাইস এখানে বসার কিন্তু অনেক জায়গা আছে, দেন এই যে এখানে বসে সবাই। তো আমাদের লোক এখানে আছে, তো ওরা ঘোরাঘুরি করতেছে, ছবি তুলতেছে। হৃদয় তো উপরটা কিন্তু ট্রেন যাইতেছে, অনেক সুন্দর লাগতেছে, সবাই বসে আছে। গার্লল্যান্ড বাই ডিএসএল ক্যামেরার কি বাপ, ও ম্যান স্টিল। গাইস আমরা এখন হরিণ আছে না, হরিণের কাছে বুঝছেন কত হরিণ এখানে, অনেক হরিণ কিন্তু, ঠিক আছে অনেক হরিণ। তো প্রায় 15 থেকে 20টার উপরে হবে হরিণ, বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত আছে। তো অনেক সুন্দর লাগতেছে দেখতে, লাইফে প্রথম ফার্স্ট একদম সরাসরি হরিণ দেখলাম। হৃদয় কিন্তু হরিণের ছবি তুলতেছে। ভাই একটা বাজে একটা স্মেল বেরিতেছে ভাই, খুবই 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 বাজে। দেন রাজু বাইরে যদি এটার এই স্মেলটা দিয়ে একটা শরৎ বানিয়ে দেওয়া যায়, অস্থির। এখানে কিন্তু শুরু হচ্ছে ছবি তোলা। তো এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের হৃদয়, ছবি তুলছে আমাদের রাজু ভাই। তো তুষার ভাই খালি দেখতেছে, ভাই দেখতেছে, কোনো ছবি তুলতেছে না, তুলতেছে মোটামুটি একটা দুইটা তুলতেছে। তো এখানে স্টুডেন্ট আছে অনেক। তো ভয় পাইছো ভাইয়া, ভয় পাইছো ভাইয়া, ভয় পাইছে। এই সেখানে কিন্তু দুইটা হাতি, এই তিনটা চারটা হাতি, খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখানে আসছি ঘুরতে। তো পানির ঢেউ দেখেন অস্থির লাগতেছে, সাথে পিস বোট, আমাদের রাজু ভাই। এই সাউন্ডটা ভাই এত বাজে লাগে, ও ভাই। এখানে অনেক সুন্দর দেখাচ্ছে ভূতের ঘর। আমরা এখানে যাচ্ছি না, তুষার ভাই ওরা আগে আছে, আমরা এখানে যাবো ভালো জায়গা দেখে, আর এখানে ছবি তোলার ব্যবস্থা করা। এটা কিন্তু অনেক সুন্দর, যে হাতের মধ্যে গাছ, যে আরেকটা ওইখানে আছে হাতের মধ্যে গাছ। তো এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর। আপনারা যারা যারা এখনো মনে করেন আসেন নাই ডিমোলিটি পার্কে, তো আসেন গাইস, অনেক মজা করতে পারবেন। তো এই টানেলের ভিতর দিয়ে আমরা ওই পাশে যাব, ওই পাশে যাইয়া কিছু ছবি তুলবো। দেন এই গাছটা কিন্তু আমাদের সেই লাগছে, যে আসেন আমরা টানেলের ভিতর দিয়ে যাবো নদী তলদেশে। নদী তলদেশে যাই আমরা ওই পাশটায় উঠবো, উইঠা তারপর মনে করেন ছবি কিছু তুলবো, তারপরে আমরা আবার বাসার দিকে রওনা হবো। তো এখন প্রায় 5টা বাজতেছে, আমরা আবার টানেলের ভিতর দিয়ে নামছি ছবি তোলার জন্য। ওই সাইডটা একটু ভালো আর কি ছবি তোলার জন্য, অনেক সুন্দর জায়গাটা, এখানে অনেক ভাই ভাই ছবি তুলতেছে। এটা হচ্ছে গাইস আমাদের বিমান যেখানে ল্যান্ড করবে। তো ওইখানে আমরা আসছি, ভয় করতেছে যদি হাত থেকে মোবাইলটা পড়ে যায় তাহলে ডাইরেক্ট পানিতে। তো বিমান এখানে ল্যান্ড করার জন্য সুন্দর একটা প্লেস করছে, সাইড দেওয়া পানি গাছগুলো। ওরা কিন্তু সবাই কিন্তু ছবি তোলার জন্য খুবই এক্সাইটেড, সবাই অনেক ছবি তুলতেছে। বাইরে থেকে অনেক অনেক লোক আসতেছে, এখনো লোক যাচ্ছে না, প্রায় 5টা বাজতেছে, এখনো লোক ঢুকতেছে। স্পিড খুলতে গিয়ে আমাদের রাজু ভাই পুরো ব্যস্ত ন্যস্ত অবস্থা। ভাইয়া কি স্পিড খাচ্ছ ভাইয়া, কেমন ফিলটা?
সেই ওয়া। তো এখানে আমি ব্যাগটা রাখলাম। একটা রাখছি, ওইখানে আমি ছবি তুলতে যাবো, মানে হৃদয়ের ছবি তুলতেছে। এখানে হচ্ছে আপনার এই, এটার ভিতরে যাই আমি। আচ্ছা না, এটার ভিতরে যাই। তো প্লেসটা খুবই সুন্দর আর কি। তো এই যে এখানে এখানে হচ্ছে উপর দিয়ে ট্রেন গাড়ির মতো যাচ্ছে, তো ফ্লাইওভার, এখান দিয়ে আরো গাড়ি যায়। এই তো ভাই, আমরা সবাই মিটর আছে। এই জায়গাটা অনেক সুন্দর। তো গাইস, এখানে ঢুকতে গেলে আমাদের টিকিট লাগবে, যার জন্য আমরা যাই নাই। এখানে ঢুকতে গেলে হয়তো 50 টাকা বা 60 টাকা লাগে, দেন আমরা ওইটা জানি না। আমরা এখানে দাঁড়ায় আছি, এখানে দাঁড়ায় ছবি তুলতেছি। তো রাজু ভাই চশমার কোনো একটা হয়েছে ভাই, কি চশমা কি খুলে গেছে? কি কম দামি চশমা আনছো নাকি? খুলে গেছে, আবার মেরামত করে নিলাম। এই মেরামত করা যায়? ঠিকই তো আছে। ট্রেন যাইতেছে গাইস, ট্রেনটা ওইখানে যে থামবে, আমাদের কি বলে এটাকে, রংধনু, এখানে যে থামবে। Then এখানে রোদের মধ্যে আগে থেকে রোদ অনেকটা কম, দেন অনেক ভালো লাগছে। Then জলের অবস্থা দেখেন, সুন্দর ভাই। ওরাই ছবি তুলতেছে, ওরা ছবি তুলতেছে, আমাদের কোনো ছবি তুলতেছে না। আমি আর রাজু ভাই দেন পুরাই অসহায় ব্যক্তির মতো দাঁড়িয়ে আছি। তো ওইখানে কিন্তু আমাদের একটা জিনিস, রকেট, রকেট দেখেন এখানে মিডলে আছে রকেট, পানির মাঝখানে। তো ওইখান দিয়ে হচ্ছে নাইমা, এই ট্রেন থেকে নাইমা এখান দিয়ে, তারপর রকেটে আপনার আগুন দিতে হবে। আগুন তো তারপর উড়াইতে হবে। গাইস, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, প্রায় বেলা শেষ দিকে আমরা বের হয়ে যাচ্ছি। অনেকক্ষণ যাবত এখানে আসছি, তো এখান থেকে এখন অনেক সুন্দর হয়েছে। তো এক জায়গায় ভালো লাগতেছে না, আরেক জায়গায় যাবো, এর জন্য আমরা বের হয়েছি। রোদ কিন্তু পুরোটাই কমে গেছে, এই জায়গাটায় অনেক সুন্দর লাগছে। মানে জায়গার সুন্দরের মধ্যে এই জায়গাটা আমাদের সেই লাগছে, কারণ ওই যে ওইটা, ওটা সেই লাগছে আর কি। টিকিট মূল্য 100 টাকা, সাভার স্টেপ রোড 130 টাকা, স্পিড বোট আর কি 130 টাকা, আর হচ্ছে এটাই ট্রেন গাড়িছে 100 টাকা। গাইস, আমরা অবশেষে ওই পাশ থেকে এই পাশে এসে পড়ছি। এই যে এই পাশে রাজু ভাই আছে, অনেক কষ্ট হয়েছে এই পাশ থেকে এই পাশে আসতে। তো এখানে ছবি তুলতেছে আমাদের হৃদয়, তুষার ভাই, রাজু ভাই। রাজু ভাইয়ের ছবি, এ ভাই ছবি তুলো না তুমি? খাওয়া দাওয়া করে কি অবশ্যই আছে নাকি? ছবি তুলতেছে ডিএসএল ক্যামেরা দা, ও ফাইন। হৃদয় কি গেট আপ নিচ্ছে একটু পর পর। গাইস, অনেক মজা করতেছি। তো আসেন গাইস, আইসা মজা করেন আপনারা। এখান থেকে আরো ফেসবুক ছাড়তেছে, আইতাছে যাইতাছে, অনেক লোক আসছে। দেন আমার ব্যাগটা পড়ে যাচ্ছে, আই হ্যাঁ, ও মোর ক্ষুদা। দুইটা ব্যাগ, ব্যাগগুলো ভাই একের ইনভাইট আসছি এমসিসি, নর্থ দি চেম্বার অফ কমার্স। ভাই রে ভাই, পানি স্রোত, আমি ভাই এমনি সাঁতার পারি না, যদি গিয়ে পড়ি ভাই, ওরে ভাই আমি শেষ। আমি নাই জানি ভাই, 3বার পড়ছে সানগ্লাসটা, 3বার পড়ছে এই পর্যন্ত। এখন ক্যামেরাম্যান চেঞ্জ হয়েছে, ও সানগ্লাস পড়ছে, অস্থির একটা গেট আপ দিছে। তো গাইস, অবশেষে এই যে দেখেন, এটা কি ভাই, এটা হচ্ছে এই যে আপনার মাছি আছে না, মাছির মতো, মাছির আকার ধারণ করছে এটা আর কি। এই যে নায়ক, দিছে নায়ক, নায়ক নায়ক বাপ, কিন্তু নায়িকার অভাব। এই যে নায়িকা আছে, অনেক আছে, কিন্তু আমাদের নাই। আমরা 4 জন ব্যাচেলর ঘুরতে আসছি। চলো ঘুরতে আসছি। তো ভাই, আমরা এই বাসটা এখনো যাই নাই। তো এখানে স্কুলের অনেক ছাত্রছাত্রী আসতেছে, দেন আরো লোক আছে। এখানে দেখা যাচ্ছে আদর্শ গ্রাম খুবই একটা সুন্দর। তো এই যে একজন লোক,
উনি চাপ দিবে পানিতে মাছ ধরার জন্য। Then এখানে মহিলা গোসল করতেছে, হাঁস মুরগি, এখানে হাঁস মুরগির খামার, তো আদর্শ গ্রাম। এই দেখুন খুবই সুন্দর একটা কিন্তু স্টাইল। দেন খাওয়া দাওয়া করে মুরগি এখান থেকে চলে যাবে। কঠিন একটা পোস্টার লাগাইছে। হ্যালো, ভালো আছো? এই দোস্ত, ভালো নি? কি চাবাও? আহা, চুলকানি হয়েছো? দোস্তর চুলকানি হয়েছে। বানানো আছে এখানে অনেকগুলা, একটা দুইটা তিনটা চারটা, চারটা আছে, খুবই ভালো। ও ভাই, হেজা 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 হেজা। Esa. Cada uno se tiene una. Solo para, ¿no? কাটাই গুলো। এই জায়গাটা অনেক সুন্দর। তো গাইস, এখানে ফুল দেখেন, এই ফুলগুলো আমার তো অনেক সেই লাগে, এই ফুলগুলো আমার তো ভালো লাগে। भाई ये क्या है? ये जिराफ है ना? जिराफ नहीं है, ये क्या है भैया? এটা কি না? এ ভাই এটা না কি কয়? ড্রাগন, ড্রাগন, ড্রাগন কয় না ভাই? এখানে ড্রাগন আছে, ঠিক আছে, তিনটা ড্রাগন, ভালো সুন্দর দেখাচ্ছে অনেক। এখানে দাঁড়ানোর একটা প্লেস আছে, তো এখানে দাঁড়ায় দাঁড়ায় যারা যারা ছবি তোলার ইচ্ছা তারা পোজ দিয়ে ছবি তুলতে পারবেন। তো জলের ঢেউ কিন্তু অস্থির লেভেলে উঠতেছে। ওই যে এই দেখো মাঝে কি ঢেউটা, মাঝে ঢেউটা দেখো। দুইটা মাংকি দুই গেট আপ দিয়ে দাঁড়ায় রয়েছে। গাইস, অনেকক্ষণ যাবত এখানে ছিলাম, এখন আমরা চলে যাবো, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখন চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।